Hello student, welcome to your channel Pathos Physics, where you and me both beat the problem. তো এখানে আজকের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা অসাধারণ। তোরা যদি একবার আমার সঙ্গে সঙ্গে পুরো কোশ্চেনের উত্তরটা দেখিস, পুরো সলিউশনটা দেখিস, তো আমি এতটুকু সিওরিটি দিয়ে বলতে পারি যে ইউ ক্যান গেট ডেফিনেটলি সামথিং বিগ। ওকে, তো এখানে যে অঙ্কটা আমি নিচ্ছি আজকের জন্য সেটা হচ্ছে তোর নিট 2018 একটা কোশ্চেন। ওকে, নিট 2018 একটা কোশ্চেন, গুড কোয়েশ্চেন। সো হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন? কোশ্চেনটা আমি পড়ি, তার সঙ্গে সঙ্গে তোরা দেখ, স্ক্রিনে চলে এসছে কোশ্চেনটা, তোরা দেখ, ঠিক আছে? এক নম্বর, নিটের কোশ্চেন। এ টয় কার with charge q moves on a frictionless horizontal plane surface under the influence of a uniform electric field E. Due to the force QE, its velocity increases from 0 to 6 meter per second in 1 second duration. At that instant, the direction of the field is reversed. The car continues to move for 2 more seconds under the influence of this field. The average velocity and the average speed of the toy car between 0 to 3 seconds are respectively. তো এখানে কি বলেছে দেখ, কোশ্চেনটার মধ্যে ব্যাপক কোশ্চেন। তো একটা টয় কার রয়েছে, ঠিক আছে? দেখ, নিটের কোশ্চেন কিন্তু এখানে আমরা কি করে করব প্রত্যেকটা প্রবলেম, যে কোনো প্রবলেম, নিটের ক্ষেত্রে বল বা যেই ক্ষেত্রে বল, প্রথমে আমরা প্রশ্নটা ভালো মতন করে পড়বো, তারপরে দেখবো প্রশ্নের মধ্যে কী কী ডাটা রয়েছে। ডাটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। দেখ, কোনো যখনই তুই কোশ্চেন সলভ করবি না, তখনই সেই কোশ্চেনের থেকে প্রথমে চেষ্টা করবি যে যত ডাটা রয়েছে না, ডাটাগুলো প্রথমে লিখে নিতে। তো ডাটাগুলো লিখে নেওয়ার পর কী হবে, সেগুলো থেকে তুই বারবার আর বই দেখতে লাগবে না, তুই ডাটাগুলো লিখে নিলি, লিখে নেওয়ার পর তারপর কোশ্চেন সলভ করবি, দেখবি ইজি হয়ে যাবে। যেমন এইখানে যে ডাটাগুলো রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখ, এখানে কী বলেছে, এখানে বলেছে একটা টয় কার রয়েছে, একটা টয় কার রয়েছে, ঠিক আছে? যেখানে একটা চার্জ রয়েছে, চার্জের পরিমাণ হচ্ছে কিউ, চার্জের পরিমাণ কত? কিউ। এবারটা দেখ, এই চার্জটা যখন একটা ইলেকট্রিক ফিল্ডে রয়েছে, মনে কর ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ই, আর এর যে ডিরেকশান সেটা হচ্ছে মনে কর পজিটিভ এক্স ডিরেকশান বরাবর। এটা বুঝতেই পারছিস, পজিটিভ এক্স ডিরেকশান বরাবর। এবার এই ইলেকট্রিক ফিল্ডে যখন এই চার্জটা থাকবে, তখন এর ওপর ফোর্স কত হবে? এর ওপর ফোর্সের মান হবে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এবার দেখ, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে ফোর্সও একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, আর ফোর্সটাকে আমরা বলবো কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই চার্জের ওপরে, তার মান কত? কিউ ইন্টু ই। এবার তার ডিরেকশন কোন দিকে? পজিটিভ এক্স ডিরেকশন বরাবর। এখানে আমাকে বিশেষ করে ডিরেকশন বলে দেয়নি যে পজিটিভ এক্স ডিরেকশন বরাবরই নিতে লাগবে বা পজিটিভ ওয়াই ডিরেকশন বরাবরই নিতে লাগবে। আমি নিলাম আমার ইচ্ছা মতন পজিটিভ এক্স ডিরেকশন বরাবর, তার মান কত? কিউ ইন্টু ই। বা তাকে আমরা রিপ্রেজেন্ট কী করে করবো? এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এবার কী বলেছে দেখ, এবার ফার্স্ট কন্ডিশনে বলেছে, 1 নম্বর কন্ডিশনে বলেছে যে প্রথমে এই যে অবজেক্টটা আছে বা এই যে টয় কারটা রয়েছে, এইটা প্রথমে এর স্পিড ছিল 0 মিটার পার সেকেন্ড। তো মনে করো V1 ছিল 0 মিটার পার সেকেন্ড। তো এই স্পিড থেকে ও প্রথমে পৌঁছলো 6 মিটার পার সেকেন্ডে, এবং এটা কতক্ষণে পৌঁছলো? 1 সেকেন্ডে। তো এখানে টাইম যে ডিউরেশনটা সেটা কত? এখানে টাইমের ডিউরেশনটা হচ্ছে, এই দুটোর মধ্যে টাইমের যে ডিউরেশন সেটা হচ্ছে t1 ইকুয়াল টু 1 সেকেন্ড, ঠিক আছে? t1 ইকুয়াল টু 1 সেকেন্ড। 1 সেকেন্ডে এর যে ভেলোসিটি সেটা 0 থেকে 6 মিটার পার সেকেন্ড পর্যন্ত হয়েছে, ঠিক আছে? এরপর বলেছে যে যখনই এটার ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড হয়েছে 1 সেকেন্ডে, তখনই ইলেকট্রিক ফিল্ডটা রিভার্স করে গেছে। মানে এর পরের যে কন্ডিশনটা 2 নম্বরে, এটা হচ্ছে মনে করো 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনে কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা রিভার্স করে গেছে, কিন্তু এর ম্যাগনিটিউড কিন্তু সেম রয়েছে। তার মানে এটা কী হবে? মাইনাস ই। এটা কী হবে? মাইনাস ই। এখন দেখ, এখন এই চার্জের ওপর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা কত হচ্ছে? এটা যদি আমরা F1 করি তবে এটা হবে F2। তো F2 কত হবে? F2 হবে মাইনাস কিউ ইন্টু ই, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছিস এখানে F2 যেটা রয়েছে সেটা হচ্ছে মাইনাস F1, তাই তো? তার মানে এই যে ফোর্সটা, এর অপোজিট ফোর্স, কিন্তু ম্যাগনিটিউড কিন্তু সেম। এখন দেখ, এখন কি হচ্ছে দেখ, এই
এই যে টয় কারটা রয়েছে না, এই টয় কারটা আরও 2 সেকেন্ড যাত্রা করেছে। তো প্রথমে তো 1 সেকেন্ড যাত্রা করেছিল, এখন আরও 2 সেকেন্ড যাত্রা করেছে। তো এখন যে টাইমের ডিউরেশনটা সেটা কত, সেটা হচ্ছে t2 ইকুয়াল টু 2 সেকেন্ড। t2 ইকুয়াল টু 2 সেকেন্ড। এবার আমাকে বের করতে বলেছে যে একদম 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড কোত্থেকে আসছে, প্রথমে 1 সেকেন্ড, তারপরে 2 সেকেন্ড, তো টোটাল যে 3 সেকেন্ড, এই টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে মনে কর টি। সো টি ইকুয়াল টু t1 প্লাস t2। তার মানে এটা কত, এটা কত হচ্ছে, তো এটা হচ্ছে 1 প্লাস 2 ইকুয়াল টু 3 সেকেন্ড। তো বলেছে যে টোটাল 3 সেকেন্ড পর এই দুটো জিনিস বের করতে, একটা এভারেজ ভেলোসিটি আর একটা হচ্ছে এভারেজ স্পিড। তার মানে দুটো জিনিস বের করতে বলেছে, একটা হচ্ছে এভারেজ ভেলোসিটি, এভারেজ স্পিড। তো ভেলোসিটিকে আমি প্রকাশ করছি ভেক্টর চিহ্ন দিয়ে এবং এখানে লিখছি এভি, তার মানে এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি কত, আর তোর ছোটো হাতের ভি দিয়ে প্রকাশ করছি স্পিডকে, এভারেজ স্পিড কত, এই দুটো আমাকে বের করতে বলেছে। এবার মন দিয়ে শোন, দেখ এভারেজ ভেলোসিটি, তো আমরা সবাই জানি যে ভেলোসিটি বের করতে গেলে আমাদের কী প্রয়োজন, ডিসপ্লেসমেন্ট প্রয়োজন। তো এখানে দেখ, এখানে আমি কী বোঝাচ্ছি, দেখ এখানে আমি বোঝাচ্ছি কনসেপ্ট, যে এখানে কী কনসেপ্ট আমরা ইউজ করব। মন দিয়ে বোঝ, দেখ এভারেজ ভেলোসিটি, তো এর জন্য কী দরকার, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর দেখ এভারেজ স্পিড, এর জন্য কী দরকার, ডিস্টেন্স। তো আমাকে দুটো জিনিসই বের করতে লাগবে, ডিসপ্লেসমেন্টও বের করতে লাগবে আর ডিস্টেন্সও বের করতে লাগবে। এই দুটো যদি বের করতে পারি তাহলে সেখান থেকে আমরা এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিড পেয়ে যাবো। তো প্রথমে দেখ আমরা বের করছি যে ডিস্টেন্স কত, কারণ দেখ ডিস্টেন্স বের করা সহজ, তো ডিস্টেন্সটা প্রথমে বের করে নিই, তারপরে ডিসপ্লেসমেন্টে যাবো, ঠিক আছে। তো ডিস্টেন্সটা বের করার জন্য কী দরকার, দেখ দেখ এইখানে যখন এই যে অবজেক্টটা রয়েছে, অবজেক্টটা এইখান থেকে মনে কর যাত্রা শুরু করেছে, মন দিয়ে বোঝ, মনে কর অবজেক্টটা এইখান থেকে যাত্রা শুরু করেছে আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইদিকে। তো যখন এইখান থেকে যাত্রা শুরু করবে তখন এই অবজেক্টটার প্রথমে দেখ স্পিড ছিল 0, তারপরে স্পিড হয়েছে 6, কতক্ষণে হয়েছে, 1 সেকেন্ডে হয়েছে। এবার দেখ এই অবজেক্টটা যেটা রয়েছে বা টয় কারটা যেটা রয়েছে, তার অ্যাক্সিলারেশন বা ত্বরণটা কী ধরনের ত্বরণ। দেখ যখনই আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করব, সূত্র মানে যখন আমরা সরল রেখা বরাবর যে সূত্রগুলো রয়েছে, মনে কর ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, দেন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো যখন অ্যাপ্লাই করি আমরা, তখন সেখানে একটা শর্ত থাকে। কী শর্ত থাকে দেখ, তখন শর্ত থাকে যে ওই সূত্রের মধ্যে যে এফটা রয়েছে মানে ত্বরণটা, সেই ত্বরণটা কী হবে, সেই ত্বরণটা হতে হবে ইউনিফর্ম। কী হতে হবে, ইউনিফর্ম, ঠিক আছে। মানে এর ম্যাগনিটিউড কিন্তু সেম হতে হবে, এর ম্যাগনিটিউডের ডিরেকশন একই দিকে হতে হবে, মানে কনস্ট্যান্ট হতে হবে, ইউনিফর্ম। যদি ইউনিফর্ম হয় তবেই কিন্তু আমরা এই ধরনের সূত্রগুলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, দেন তোর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, এগুলো অ্যাপ্লাই করতে পারবো। তাছাড়া কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এবার ঘটনা হচ্ছে যে এইখানে দেখ আমরা অ্যাক্সিলারেশন প্রথমে বের করে নিই, ঠিক আছে। 1 নম্বরে যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে সেটা কী হচ্ছে, দেখ অ্যাক্সিলারেশনটা যেটা হচ্ছে সেটা কী হচ্ছে, দেখ দেখ কনসেপ্টে কিন্তু আস্তে আস্তে ঢুকছি আমরা। তো প্রথম কন্ডিশনে যে অ্যাক্সিলারেশন সেটা হবে v2 মাইনাস v1 বাই t1। সো হোয়াট ইজ v2, 6, তারপরে 0, তারপরে 1 সেকেন্ড, মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোর 1 নম্বর কন্ডিশন অ্যাক্সিলারেশন বা ত্বরণ, ঠিক আছে। আচ্ছা এইবার চলে আয় 2 নম্বর কন্ডিশনে কী হচ্ছে, দেখ 2 নম্বর কন্ডিশনে যে অ্যাক্সিলারেশনটা বের হচ্ছে সেইখানে দেখ এই অ্যাক্সিলারেশন বের করার জন্য আমাদের কী দরকার, দেখ আমাদের টাইম রয়েছে আর আমাদের কী রয়েছে, স্পিড রয়েছে। আমাদের টাইম রয়েছে আর আমাদের তোর স্পিড রয়েছে। তো এইখান থেকে আমরা অ্যাক্সিলারেশন কী করে বের করব, এটা হচ্ছে কোশ্চেন, তাই তো। ওকে, হ্যাঁ মন দিয়ে দেখ, দেখ এইখানে অ্যাক্সিলারেশন আরেকভাবে বের করা যায়। কীভাবে বের করা যায়, আমরা জানি যে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ফোর্স বাই কি, ফোর্স বাই মাস। এবার দেখ এইখানে এই যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে না, সেটা জাস্ট রিভার্স করছে, মানে এর জাস্ট ডিরেকশন অপোজিট হচ্ছে। তার মানে কিন্তু এই না যে এর ম্যাগনিটিউড বা মানও অপোজিট হচ্ছে, না একদমই না। তার মানে এর মান কিন্তু সমান রয়েছে, ঠিক আছে। প্রথমেও ই ছিল তারপরেও ই, তো মান যদি সমান থাকে তাহলে পরে অ্যাক্সিলারেশনের মানও সমান থাকবে, কিন্তু অ্যাক্সিলারেশনের ডিরেকশন বদলে যাবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে এই যে a2 রয়েছে না, এই a2 হবে মাইনাস a1 ভেক্টর। তার মানে a2 যেটা রয়েছে তার যে ম্যাগনিটিউড বা মান হবে সেটাও কিন্তু 6 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে। ম্যাগনিটিউড বা মান যেটা হবে সেটাও কিন্তু অ্যাক্সিলারেশনের
6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। সেটা কখন হবে? যখন ইলেকট্রিক ফিল্ডটা রিভার্স করে গেছে। কী করেছে? যখন ইলেকট্রিক ফিল্ডটা রিভার্স করে গেছে। ওকে, এতটুকু বোঝা গেল? আচ্ছা, তার মানে প্রথমেও 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড কেসেও 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইবার একটা জিনিস খেয়াল করো, দেখ এইখানে কিন্তু A2 ইকুয়াল টু -A1। তার মানে কি আমরা এটা বলতে পারি যে অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন? না, একদমই কিন্তু বলতে পারি না। কেন বলতো? কারণ হচ্ছে এইখানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হওয়ার শর্ত হচ্ছে যে অ্যাক্সিলারেশনের দিকও কিন্তু অপরিবর্তিত থাকবে মানের পাশাপাশি, কিন্তু এখানে কিন্তু দিক অপরিবর্তিত না। একটা নির্দিষ্ট সময় পর, মানে এই 1 সেকেন্ড পর কিন্তু অ্যাক্সিলারেশনের দিকও চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে কিন্তু অ্যাক্সিলারেশন ইজ নট আ ইউনিফর্ম ফ্যাক্টর। তার মানে অ্যাক্সিলারেশনটা হচ্ছে এখানে নন ইউনিফর্ম হওয়ার জন্য তোরা বলতো আমাকে যে এখানে কি আমি সরাসরি ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, তারপর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, তারপর এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফটি স্কোয়ার, এগুলো কি আমি সরাসরি প্রয়োগ করতে পারবো বা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো? একদমই না। তাহলে আমাদের কী করতে লাগবে? অ্যাপ্লাই তো করতে হবে। তো আমাদের কী করে অ্যাপ্লাই করতে হবে? দেখ, মন দিয়ে বোঝ। আমাদের এখানে এই অ্যাক্সিলারেশনটা দেখ, প্রথম 1 সেকেন্ডের জন্য তো অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, তারপরে পরের 2 সেকেন্ডের জন্য আবার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। তার মানে প্রথম 1 সেকেন্ডের জন্য আমরা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে চলতে পারি, আর সেকেন্ড যে 2 সেকেন্ড রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে চলতে পারি। তার মানে আমরা দুটো পার্টে কিন্তু অঙ্কটাকে করব। এটাই ছিল কনসেপ্ট, এটার হচ্ছে অন্তর্নিহিত কনসেপ্ট যে আমাদের কি করতে লাগবে, আমাদের জিনিসটা বুঝতে কী করা হবে। আমাদের জিনিসটা বুঝতে লাগবে প্রধান যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে এখানে অ্যাক্সিলারেশনের দিক চেঞ্জ হচ্ছে কিন্তু মান কিন্তু অপরিবর্তিত থাকছে। এই কারণে অ্যাক্সিলারেশন হচ্ছে নন ইউনিফর্ম। তো নন ইউনিফর্ম হওয়ার জন্য আমাদের কী করতে লাগবে? অ্যাক্সিলারেশনকে দুটো পার্টে ভাগ করে নেয়, যেখানে ও ইউনিফর্ম রয়েছে। কোথায় রয়েছে? প্রথম 1 সেকেন্ডে অ্যাক্সিলারেশন ইউনিফর্ম, সেকেন্ড 2 সেকেন্ডে, মানে দ্বিতীয় ক্ষেত্রে 2 সেকেন্ডে অ্যাক্সিলারেশন ইউনিফর্ম। তার মানে প্রথম 1 সেকেন্ডের জন্য এটা কর, তারপর দ্বিতীয় 2 সেকেন্ডের জন্য আবার কর, কমপ্লিট। তার মানে দেখ, প্রথম 1 সেকেন্ডের জন্য আমি করছি, তো এখানে আমি লিখে দিলাম, এখানে দাগ কাটলাম। তো এখান থেকে কী কনসেপ্ট পেলাম? যে অ্যাক্সিলারেশন ইজ নন ইউনিফর্ম। ওকে, অ্যাক্সিলারেশন ইজ নন ইউনিফর্ম, এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো এই জন্য কী করছি, আমি এটাকে দুটো পার্টে ভাগ করে তারপর করছি। 1 ইজ A1, তারপর একটা হচ্ছে A2। এটা হচ্ছে 1 সেকেন্ডের জন্য, আর এটা হচ্ছে 2 সেকেন্ডের জন্য। 2 সেকেন্ডের জন্য আমাকে দেখতে হবে কী কী হচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখ, তো এখানে প্রথমে চলে আসি যে এই 1 সেকেন্ডে কতখানি ডিস্টেন্সও কভার করেছে। মনে করে এখান থেকে যদি যাত্রা শুরু করে, তো 1 সেকেন্ডে মনে করে এতখানি গেছে, তো এটা হচ্ছে মনে করো S1। তো S1 এর ভ্যালু কী করে বের করবো? খুব সিম্পল, S1 ইকুয়াল টু UT প্লাস হাফ A1T স্কোয়ার। এখানে T কী হবে? T1, তাই তো? এখানে ইউ কি দেখ, ইউটা হচ্ছে 0, তার মানে এখানে শুধুমাত্র হবে হাফ ইন্টু A1 এর মান কত? 6, আর T1 এর মান কত বুঝতেই পারছিস, T1 এর মান হচ্ছে 1 সেকেন্ড, তার মানে এখানে হচ্ছে 3 মিটার। তো S1 এর মান হচ্ছে 3 মিটার, তার মানে এতটুকু যেটা গেল না 0 টু A, মনে করো 0 টু A, তার মানে 0 টু A হচ্ছে 3 মিটার হলো, বুঝতে পারছিস? এবার দেখ, এই প্রথম 1 সেকেন্ডে ও ডিস্টেন্স যতখানি হচ্ছে সেটাই কিন্তু ওর ডিসপ্লেসমেন্ট। কেন বলতো? কারণ দেখ, ও কিন্তু একটা নির্দিষ্ট লাইন বরাবর যাচ্ছে, তার মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি মোশনটা হচ্ছে অ্যালং আ স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন বরাবর যখনই কোনো অবজেক্ট যায়, তার যদি কোনো দিক পরিবর্তন না হয়, মানে সে যদি অপোজিট দিকে যাত্রা না করে, তাহলে পরে কিন্তু তার ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সমান হয়। তার মানে এই ক্ষেত্রে কিন্তু যেটাই ডিস্টেন্স সেটাই ডিসপ্লেসমেন্ট। তার মানে আমি ডিস্টেন্সকে যদি D1 দিয়ে বোঝাই, আর এখানে যদি ডিসপ্লেসমেন্টকে যদি S1 দিয়ে বোঝাই, তাহলে D1 এর মানও কিন্তু S1 এর সঙ্গে সমান হবে, আর তার মান কত হবে? 3 মিটার। কখন? ফর 1 সেকেন্ড। এটা কিন্তু 1 সেকেন্ডের জন্য। ওকে, এখানে লিখে দিই ফর T1 ইকুয়াল টু 1 সেকেন্ড। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? হয়ে গেল, বুঝতে পেরেছিস? এরপরে চলে আসি সেকেন্ড কেসে। সেকেন্ড কেস কি? যে পরবর্তী 2 সেকেন্ডের জন্য এই ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স কী হচ্ছে। তো দেখ, ও তো এ পর্যন্ত চলেই এসছে, তো এখন আমরা এ থেকে হিসেব করা শুরু করতে হবে। কী করে হিসেব করব? দেখ, এ থেকে হিসেব করার জন্য আমাদের কি দরকার? দেখ, আমাদের ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স কী করে বের করবো আমরা? দেখ ডিসপ্লেসমেন্টের যে সূত্র সেটা কত? মনে কর S2, তো S2 হচ্ছে U
T2, এটা T2 হবে। ইউর মান আমরা এখান থেকে বের করবো, T2 প্লাস হাফ A2 T2 স্কোয়ার। এবার আস্তে আস্তে বসাই, আমরা মান বসাই। ইউর মান কত? দেখ যখনই ও এ পয়েন্টে চলে আসছে তখন এর ভেলোসিটি কত? 6। এ দেখ 6 কিনা বল, এত পর্যন্ত আসলে পরে কত হচ্ছে? 6 তো হচ্ছে। V2 তার মানে এখানে ইউ কত? 6। আচ্ছা T2 মান কত? T2 মান হচ্ছে, দেখ T2 মান কত, দেখ 2 সেকেন্ড। আচ্ছা এবার দেখ A2, দেখ A2 হচ্ছে A1 এর নেগেটিভ, তার মানে এখানে কী হবে? মাইনাস চিহ্ন হবে। হাফ A2 মান কত? 6। T2 স্কোয়ার কত হচ্ছে? 4। তার মানে এটা কত হচ্ছে? 2 4 কাটলো, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 0। তার মানে এখানে কত হচ্ছে? S2 হচ্ছে 0 মিটার। তার মানে আমরা এখান থেকে কিন্তু হিসাব করছি, এখন কিন্তু আমরা এখান থেকে হিসাব করছি। তো এখান থেকে দেখ আমাদের ডিসপ্লেসমেন্ট কত বেরোচ্ছে? 0 মিটার। এর মানে বলতে কি? এর মানে হচ্ছে ও এতখানি যাওয়ার পর, মনে কর ও যদি এতখানি যায়, এতখানি যাওয়ার পর আবার ব্যাক করে যায়, ব্যাক করে আবার এখানেই চলে আসছে। তো ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? এ পয়েন্ট থেকে গিয়ে মনে করো বি পয়েন্টে গেছে, বি পয়েন্টে গিয়ে আবার এ পয়েন্টে ব্যাক করেছে। তার মানে এটার মানে হচ্ছে কি, এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতেই ব্যাক করেছে। তাহলে এতে কী হচ্ছে? এর জন্য ডিসপ্লেসমেন্ট 0 যাচ্ছে। তার মানে দেখ এই ক্ষেত্রে সেকেন্ড কেসে এইখান থেকে যদি আমরা হিসেব করি তাহলে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? 0 হচ্ছে। তার মানে S2 কত হচ্ছে? 0 মিটার। তাহলে এখন দেখি আমরা ডিস্টেন্স কত হচ্ছে। তো দেখ ডিস্টেন্স করার জন্য আমাদের কি করতে লাগবে? ও যতখানি গেছে না, এ বি, এই এতখানির হিসাবটা প্রথমে আমাদের করতে লাগবে। এবার দেখ এ থেকে বি পর্যন্ত গেল, তারপর আবার এতে ব্যাক করলো। এর মানেটা কি বলতো? এর মানেটা হলো ও এ থেকে বি পর্যন্ত গেল, মনে কর এইভাবে, যখনই এতে ব্যাক করবে এর মানেটা কি? মানেটা হচ্ছে বি পয়েন্টে গিয়ে ওর ভেলোসিটি 0 হয়ে যাবে। বি পয়েন্টে যাওয়ার পর ওর কী হবে? ভেলোসিটি 0 হবে। অবভিয়াসলি না, বি পয়েন্টে গিয়ে ভেলোসিটি কী হবে? 0 হবে। তবেই তো পেছন থেকে ব্যাক করতে পারবে, বুঝতে পেরেছিস? তো এইখানে কি করতে লাগবে? আমাদের এই ডিস্টেন্সটা এ বি এটা বের করতে লাগবে। কারণ দেখ ডিসপ্লেসমেন্টে 0, কিন্তু ডিস্টেন্স কি 0 হবে? কখনোই না। কারণ দেখ ও তো এ থেকে বি পর্যন্ত গেছে, এটা একটা ডিস্টেন্স, প্লাস বি থেকে এ পর্যন্ত এসছে, এটা আরেকটা ডিস্টেন্স। তার মানে দুটো ডিস্টেন্স আমাকে যোগ করতে লাগবে। তার জন্য কী করতে লাগবে? যে কোনো একটা ডিস্টেন্স বের করে নেয়, হয় এ বি বের কর, নয় বি এ বের কর, যে কোনো একটা বের কর। ঠিক আছে, তো যেখানে একটা কী করে বের করবো আমরা? খুব সিম্পল। মনে কর এখানে S2 বের করে ফেললাম। মনে কর এই যে এ বিটা রয়েছে না, এই এ বিটা মনে কর শুধু এস। তো এসের ভ্যালুটা কী করে বের করবো? এস ইকুয়াল টু হবে, দেখ এখানে আমরা টাইম জানি না, এখানে আমরা টাইম কিন্তু জানি না, এখানে আমরা শুধুমাত্র ভেলোসিটি দিয়ে কাজ করতে পারি, ভেলোসিটি। তো ভেলোসিটি দিয়ে কী করে করবো বল? ভেলোসিটি দিয়ে করার উপায় হচ্ছে তোর এখানে তো ত্বরণ সমান হবে, ত্বরণ তো তোর কনস্ট্যান্ট ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হবে। এ থেকে বিতে যাওয়ার সময় আবার বি থেকে এতে আসার সময় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হলে পরে কী হচ্ছে? দেখ এখানে যেতে যতখানি টাইম লাগবে এ থেকে বিতে, আবার বি থেকে এতে আসতে কিন্তু ততখানি টাইম লাগবে। ঠিক আছে, তো এ থেকে বিতে যেতে 1 সেকেন্ড আর বি থেকে এতে আসতে 1 সেকেন্ড, টোটাল কত? 2 সেকেন্ড। এটা না কিন্তু এইটা T2। কেন T2? কারণ আমি এ থেকে বি পর্যন্ত যাচ্ছি, তারপর আবার বি থেকে এ পর্যন্ত আসছি। তো এ থেকে বিতে যেতে যতক্ষণ, বি থেকে এতে আসতে ততক্ষণ। তার মানে 1 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড ইকুয়াল টু 2 সেকেন্ড। তার মানে আমরা 1 সেকেন্ডের হিসাব করি, কী করে করবো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তো ইউ কত? ইউ হচ্ছে 6। দেখ এখানে 6 কিন্তু, ওকে 6 ইউটি, টি হচ্ছে 1। মাইনাস চিহ্ন কেন বসবে? কারণ অ্যাক্সিলারেশন নেগেটিভ। যখন T2 টাইমের ক্ষেত্রে T2 ইকুয়াল টু 2 সেকেন্ড, এই টাইমটার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন হচ্ছে নেগেটিভ, তো মাইনাস চিহ্ন বসবে। হাফ ইন্টু এফ কত? 6 টি স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার। মানে এখানে কত হচ্ছে? দেখ 6 মাইনাস 3 ইকুয়াল টু 3 মিটার। বুঝতেই পারছিস? তার মানে এবি কত হচ্ছে? এবি হচ্ছে 3 মিটার। তারপরে এবি যদি 3 মিটার হয়, বি এ কত হবে? বি এও 3 মিটারই হবে। তার মানে এখানে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? দেখ এই জায়গাটুকুর মধ্যে টোটাল ডিস্টেন্স, এই জায়গাটুকুর মধ্যে টোটাল ডিস্টেন্স হচ্ছে মনে করো D2 কত হচ্ছে? দেখ এ বি প্লাস বি এ, তার মানে 3 মিটার প্লাস 3 মিটার ইকুয়াল টু 6 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে D2, মানে এইখানে এতটুকু। আর S2 কত পেয়ে গেছি? 0 মিটার। তার মানে এখানে 4টে জিনিস আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে S1 3 মিটার, D1 3 মিটার, S2 0 মিটার, আর D2 হচ্ছে 6 মিটার পেয়ে গেলাম। এইখান থেকে আমরা কী করবো? হয়ে গেছে কিন্তু আমাদের। ঠিক আছে, এবার বের কর টোটাল ডিসপ্লেসমেন্ট কত আর টোটাল ডিস্টেন্স কত। ঠিক আছে, তো দেখ টোটাল যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা কত হচ্ছে? সেটা মনে কর
আচ্ছা এখানে কাজ কর S3 কর, তাহলে পরে বুঝতে পারবি। S3 কর, S3, হ্যাঁ একদম। তো টোটাল ডিসপ্লেসমেন্ট মনে কর S ইকুয়াল টু S1 প্লাস S2। সো S1 কত 3, S2 কত 0, তার মানে অনলি 3 মিটার টোটাল ডিসপ্লেসমেন্ট। আর টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে D1 প্লাস D2। D1 কত, D1 হচ্ছে 3 মিটার, আর D2 কত 6 মিটার, তার মানে 9 মিটার। ঠিক আছে, তার মানে এই দুটো জিনিস আমি পেলাম, টোটাল ডিসপ্লেসমেন্ট আর টোটাল ডিস্টেন্স। এবার বের করবো এভারেজ ভেলোসিটি আর তোর এভারেজ স্পিড। তো দেখ এভারেজ এইখানে করি, ঠিক আছে। এভারেজ স্পিড কত, ম্যাগনিটিউড বের করছি মান। এভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট কত 3 মিটার, টাইম কত, টোটাল টাইম হচ্ছে বের করেছিলাম এখানে T ইকুয়াল টু 1 + 2, তার মানে 3 সেকেন্ড। তার মানে এখানে কত হচ্ছে 3/3, 1 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। এবার চলে যায় তোর এভারেজ স্পিড। টোটাল ডিস্টেন্স কত 9 মিটার, টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে 3 সেকেন্ড। তার মানে এখানে এভারেজ ভেলোসিটি হচ্ছে তো, এভারেজ স্পিড হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তার মানে এভারেজ ভেলোসিটি হচ্ছে এইটা আর এভারেজ স্পিড হচ্ছে এইটা। ওকে, তো এই হচ্ছে আজকের অঙ্ক। আশা করি তোরা বুঝতে পেরেছিস পুরো অঙ্কটা। যেখানে বুঝতে পারবি না সেখানে কিন্তু কমেন্ট বক্সে জানাবি যে এখানে আমি দাদা বুঝতে পারছি না। আমি কিন্তু নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সেটা বুঝিয়ে দেওয়ার, বা সবচেয়ে ভালো কথা হচ্ছে টাইমটা দিয়ে দেবে যে এই টাইমে আমি বুঝতে পারিনি, কারণ আমার বুঝতে লাগবে না যে কোন টাইমে তোরা বুঝতে পারিস নি। তো সেই টাইমটা দিয়ে দে, ওই টাইমটা উল্লেখ করে বল আমি যে এই জায়গাটায় বুঝতে পারিনি, তো আমি বুঝিয়ে দেবো পরের ভিডিওতে, কোনো চাপ নেই, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।